ফুলকি, আজকে তোমাদের দেখে যে মানুষটা সব থেকে বেশি খুশি হতো সেই মানুষটা না আমার সঙ্গেই আছে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি জানো তো, তোমার দাদাও আমার সাথে তোমাদেরকে আশীর্বাদ করছে মন থেকে। ফুলকি, আমার আর তথার তরফ থেকে এটা তোমার জন্য। মা, কি সুন্দর দুল। বৌদি, এটা তো দাদা তোমাকে। পারমিতা, হৈমন্তী, হৈমন্তী, এই দুলটা তো তথা তোমাকে বিবাহ বার্ষিকীতে কিনে দিয়েছিল। আমি নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম তথা তোমাকে দেবো বলে। আর এই দুলটা তুমি ফুলকিকে দিচ্ছ। বিশ্বাসঘাতক। শয়তান একটা। দিদি, হৈমন্তী, এটা কি করলে? হ্যাঁ, কি করলে এটা তুমি? কি করলাম? কিছুই করিনি। আমি শেষ করে দেবো। জেঠিমা, যা মারধর করার আমাকে করুন, বৌদিকে কিছু বলবেন না, আপনার পায়ে পড়ছি। সরে যাও। সরে যাও এখান থেকে, তাহলে তোমাকে আমি শেষ করে দেবো। প্লিজ প্লিজ মা, প্লিজ প্লিজ। একটু দেখো না কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। দাঁড়াও। ও বিশ্বাসঘাতক। ঠিক আছে মা, তুমি ঘরে বন্দি বন্দি বন্দি। নিয়ে যা ঘরে নিয়ে যা। বিশ্বাসঘাতক। চলো পারমিতা, ঘরে চলো, ঘরে চলো। বৌদি চলো। যাক, শেষবেলায় একটা নাটক অন্তত হলো। জেঠুমণি, তুমি আমায় বলেছিলে না আমার অতীতের আতঙ্ক পিছনে ফেলে আমার এগিয়ে যাওয়া উচিত? সেটা সম্ভব জেঠুমণি? তুমি বলো না। আমি যা করেছি সেটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া কি সত্যি সম্ভব জেঠুমণি? সম্ভব নয়। কোনোদিনও সম্ভব নয়। শুধু শুধু আমাকে ঠেলে এগিয়ে দিতে গিয়ে আর পাঁচজন মানুষ কষ্ট পায়, আঘাত পায়। কিন্তু আমার অতীত পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, কখনো সম্ভব নয়। না স্যার, যতই কষ্ট হোক
আমি আপনাকে পুরনো কথা ভোলানোর চেষ্টা করব। আমি অপদার্থ তো, এমন কাণ্ড কারখানা করব আপনি পুরনো কথা ভুলে হেসে ফেলবেন। এসো, ফুলকে একটু জল নিয়ে এসো না। বসো, পারমিতা শান্ত হও, কিচ্ছু হয়নি, আমি আছি তো। এই তো। বৌদি, ঢক ঢক করে জলটা খেয়ে ফেলো, দেখবে তোমার সব কষ্ট ঠিক হয়ে যাবে। আমার জন্যই সবটা হলো, তাই না? জেঠিমা তো আমায় পছন্দ করেন না, তুমি আমায় দুলটা দিলে বলেই হয়তো জেঠিমা এতটা রেগে গেলেন, তাই না? ফুলকি, তুমি তো সবে এসেছো এ বাড়িতে বউ হয়ে, আর আসার পর থেকে তুমি যা যা দেখছো সেগুলো সত্যি নয় গো। আজকে মা আমাকে কেন থাপ্পড় মেরেছেন সেটা না আমি তোমাকে বোঝাতে পারবো না, তবে একটা কথা মাথায় রাখো, মা কিন্তু তোমার জন্য আমায় থাপ্পড়টা মারেননি। আজকে যদি তোমার জায়গায় অন্য কাউকে আমি দুলটা দিতাম, মা হয়তো এভাবেই রেগে যেতেন আমার উপর। তবে জানো তো কাকি, আমি না ইচ্ছে করেই ওই দুলটা ফুলকিকে দিয়েছিলাম, তথার আশীর্বাদটাও তো থাকবে তাহলে ফুলকির ওপর। পারমিতা, কাকি, ও নেই তো কি হয়েছে? ভাই নতুন করে জীবনটা শুরু করছে, আর তথার আশীর্বাদ থাকবে না সেটাতে? কি করে হয়? পারমিতা, দিদির জন্য আমার বুকটা ভেঙে যায় পারমিতা। আর তুমি, তোর কথা তো আমি ভাবতেই পারি না। আমি জানি না জানো পারমিতা, কার অভিশাপে আমাদের পরিবারের উপরে এত বড় একটা সর্বনাশ নেমে এলো, আমি সত্যিই জানি না। ফুলকি, তোমার এই দিদির মতো বউ হয়েও সংসারটাকে দু হাতে আগলে রাখতে শিখো ফুলকি। পারমিতা, আমি একটু নিচে গিয়ে দেখি কি হচ্ছে। দাদা, ওই মানুষটা মরমে মরে যাচ্ছে পারমিতা। আমি আসছি। তোমায় দিদি বলবো? হ্যাঁ, সত্যি তো, তুমি তো আমার দিদিরই মতো। বৌদি কেন বলবো? তুমি তো খ্যাপাসারে বৌদি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? তোমার শাশুড়ি তো এত রাগী, আমার শাশুড়িও কি এরকমই গো? না মানে, আমি তো খুব দুষ্টুমি করি, আমিও কি মার খাবো? ফুলকি, কাকি একদম ওরকম না, তোমাকে মারবেন কেন? আর একটা সত্যি কথা বলবো, আমার শাশুড়িও না এরকম ছিলেন না গো, আমাকে বুকে করে আগলে রাখতেন জানো। আমার জ্বর এলে রাতের পর রাত জাগতেন। এই বাড়িটা আগে একদম অন্যরকম ছিল ফুলকি।
তথা চলে যাওয়ার পর না সবটা পাল্টে গেছে গো। একমাত্র বাবা প্রাণপণে নিজের কষ্ট চেপে রেখে চেষ্টা করেন বাড়ির পরিবেশটাকে স্বাভাবিক রাখতে। ফুলকি, তুমি খুব মিষ্টি প্রাণবন্ত একটা মেয়ে, পারবে না এই বাড়ির পরিবেশটাকে আবার আগের মতো করে তুলতে? হয়তো একটু বকা খেতে হবে, একটু কথাও শুনতে হবে, কিন্তু আমার বিশ্বাস ভগবান তোমাকে পাঠিয়েছেন এ বাড়িটাকে আবার আগের মতো করে তোলার জন্য। আমি পারবো না গো, মা খুব আঘাত পান, আমি পারবো না। আগেও জেঠিমা তোমাকে একবার বকেছিল, তখন তুমি বাজনা বাজিয়ে মনটাকে হালকা করেছিলে। আমি দেখেছিলাম তো, বাজাও না, ভালো লাগবে, আমিও শুনবো। এই জন্য বলছিলাম তুমি পারবে।
দিদি, আমি কি এই জামা কাপড় পরেই থাকবো গো? আমি তো আর পারছি না। এ বাবা, দেখেছো কাণ্ড, আমরা তো ভুলেই গেছি। এই ধানু, ফুলকিকে একটু নিয়ে যা না, একটা নতুন শাড়ি পরিয়ে আন। হ্যাঁ চলো, যা যা যা, তাড়াতাড়ি যা। এসো। ও মা, দাবাই তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? উনি তো নাচ গান করেন না, আর যেখানে নাচ গান হয় সেখানে থাকতেও পছন্দ করেন না। তাহলে উনি ভেতরে ঢুকতেন কি করে? ধরো, ওকে যেখানে নিয়ে যাচ্ছিলি প্লিজ নিয়ে যা। এত বেকার কথা বলে না আমার মাথা ধরে যায়। ও মা, আমি ভুল কি বললাম? বাসর ঘরে নাচ গান হচ্ছিল বলে তো আপনি থাকতে চাইছিলেন না, তাই না দিদি ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, একদমই একদমই তাই তো। এই তো ধানু, পিয়াল এরা তো সাক্ষী আছে। তুমি 100% ঠিক কথা বলছো। এবার ফুলকি রানী, তোমায় যে এগুলো চেঞ্জ করে নিতে হবে, এই শাড়ি টাড়িগুলো, সে কতক্ষণ ধরে পরে রয়েছে বলো তো। তুমি চেঞ্জটা করে আসো, তারপরেই তোমার এই স্যারকে আমরা সবাই মিলে না দেখে নেব, ঠিক আছে? যাও 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 যাও, চল 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 চল, যা যা নিয়ে যা। আয়। কারোর সাথে কথা বলতে এসেছিস তো? প্লিজ বল ভাই, তোর সাথে কথা বলে ও মনটা একটু ভালো করে দে। বিশ্বাস কর, আজকে যে ঘটনাটা ঘটলো না, আমি ভাবতেও পারছি না যে। লাবু, ফুলকি না আমার মনটা ভালো করে দিয়েছে, জানিস তো। আমি একটা কথা বুঝে গেছি, ওই পারবে এই বাড়ির পরিবেশটা পাল্টে দিতে। ভাই, তোমার জীবনটাও ফুলকি বদলে দেবে, দেখো। ওর সরল মিষ্টি মন দিয়ে ও সমস্ত সমস্যা হালকা করে দিতে পারে। হঠাৎ এই কথা কেন বলছো বৌদি? পিয়াল, বলছি তুই একটু নিচে যাবি রে, দেখবি বাবার কোনো ওষুধ লাগবে কিনা। আসলে ডক্টর বাবার ওই স্ট্রেস হলে একটা ওষুধ দিয়েছিলেন না, ওটা বোধহয় শেষ হয়ে গেছে। একটা বার গিয়ে দেখবি? আমি এক্ষুনি যাচ্ছি। ভাই, ফুলকিকে স্ত্রী হিসেবে মেনে নিতে চেষ্টা করো, আমি এটাই বলতে চাইছি। দেখবে ভালো হবে। ভাই, আমি ঠিক এই কথাটাই তোকে বলতে চেয়েছিলাম। শুধু কর্তব্যের জন্য নয়, মন থেকে ফুলকিকে মেনে নিয়ে নিজের মতো করে তৈরি করে নে না মেয়েটাকে। দেখবি তোর ভালো হবে, তুই সুখী হবি রে ভাই। শালিনী কোনোদিনও তোমাকে সেই সম্মানটা দেয়নি ভাই, যেটা পাওয়ার যোগ্য তুমি ছিলে। আমি আর শালিনী খুব ভালো বন্ধু ছিলাম বৌদি, সমবয়সী ছিলাম আমরা। তাহলে আর এত মান সম্মানের কথা আসছে কেন? বৌদি, আমি আজও শালিনীকে বলতে পারিনি। আমি আজও শালিনীকেই ভালোবাসি। শালিনী যেমনই হোক, আমি তো মন থেকে ওকেই ভালোবেসেছি। আর দেখো, আমি তো বলেছি ফুলকির প্রতি যা যা কর্তব্য পালন করার আমি সব করব, কিন্তু শালিনীর জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না বৌদি। আর হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি যে এই কদিনে তুমি ফুলকিকে খুব ভালোবেসে ফেলেছ। তবে একটা কথা মাথায় রেখো বৌদি, আমরা কেউই কিন্তু ফুলকিকে বেশি দিন চিনি না। আসলে আমার জীবনে যা যা ঘটে গেছে না গো, তারপর থেকে আমি খুব সহজে আর কাউকে বিশ্বাস করতে পারি না। খুব সতর্ক হয়ে গেছি আমি।
আমি জানি আমার কথাগুলো শুনতে হয়তো খুব অদ্ভুত লাগছে, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট বৌদি। ও মা, তোমরা রান্না করছো? আমি সাহায্য করি, বলো না কি করতে হবে। এখনই সাহায্য করবে? আরে বাবা দাঁড়াও, আগে বউ ভাতটা হতে দাও। তখন তো সবই তুমি করবে গো। এই খাওয়া দাওয়ার সমস্ত ভার তো আমরা তোমাকেই দেব। ও ফুলকি, ফুলকি আমাদের খাবার দিতে পারবে তো? আমি আমি কি করে খাবার দেব? সেটা তো মা কালী দেন। আমি খালি তোমরা যেমন যেমন বলবে তেমন তেমন রান্না করে দিতে পারবো, তোমাদের কোনো কাজ করতে দেব না। মা তো বলেছে তোমাদের জিজ্ঞেস করে সব কাজ করতে। ও মাই ফাদার, এ গাল তো ভেরি ডেঞ্জার। হ্যাঁ, এসেই ওই কিচেন ক্যাপচারিং। কাকিমণি, ও দখল করার কথা কখন বললো বলো? লাবু, এই আয়ুষ কিন্তু সবই সি করে। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট দিদি একটু এটা কুক করছি, দিদি একটু বাসনটা ওয়াশ করছি, এইসব টক করবে। তারপর রোহিতের কাছে গিয়ে কি টক করবে বলতো? জানো তো আমি তো আমার উইশ মতো কিছু কুক করতেই পারি না, আমাকে তো করতে দেওয়াই হয় না। আমি তো তোমার উইশ মতোই ফুড কুক করতে চাই, তাই না? তারপর তো রোহিত এসে বলবে যে আজ থেকে ফুলকি কুক করবে, ব্যাস। স্লোলি স্লোলি হোল কিচেনের রেসপন্সিবল হু না ফুলকি? সব কিন্তু বুদ্ধির প্লে। হ্যাঁ, ব্রেন ব্রেন বাবা। দিদি, কাকিমণি কি বলছে? আমি কি করব? অদ্ভুত ব্যাপার, ফুলকিকে দেখে কাকির এসব মনে হলো কি করে কে জানে। এখনই কাকুমণি শুনলে যা তা হবে।